বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রায় $40 কোটি কর ফাঁকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। সেটির সুরাহা না হতেই বকেয়া পরিশোধে পিডিবিকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বিশেষজ্ঞরা বলছে অন্তর্বর্তী সরকার বিদ্যুতের চুক্তিটি সঠিকভাবে পর্যালোচনা করেনি। বকেয়া পরিশোধের বিষয়টি আইনগত হলেও চুক্তির সব বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ আমদানিতে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সাথে 25 বছর মেয়াদী চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের পর বিশেষ আইনের আওতায় করা আদানির চুক্তি বাতিলের দাবি ওঠে। সে সময় সরকার চুক্তিটি পর্যালোচনা করার কথা বললে টানাপোড়েন শুরু হয় আদানির সাথে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি। বিদ্যুৎ রপ্তানির বকেয়া পরিশোধে চাপ প্রয়োগের চেষ্টা ছিল ভারতের এই বহুজাতিক প্রতিষ্ঠানটির। ফার্স্ট থিং হচ্ছে কয়লা আমি দিব না, আর দিলে এই রেটে কেন দেবো? 14, 15, 18 টাকা সে দিচ্ছে, আর যেখানে কয়লা আমাদের দেশের কয়লা দিয়ে 6-7 টাকায় হচ্ছে। তো এই প্রশ্ন হচ্ছে, এটা তো আগাগোড়াই ওই নীতি। আমাদের দেশে এরকম কোনো শক্তিশালী লোক এখনও আসে নাই, হয়তো আসবে। তাহলে তো আদানির পাওয়ার বলবে যে আমরা তো এটা চুক্তি করছি, থেকে যাবে। থেকে গেলে তো একটা রিনিউয়েবলস তখন তো মার্কেটে ঢুকতে পারবে না, দিবে না আর কি, সরকারই দিবে না। তো প্রশ্ন হচ্ছে এগুলা কেন থাকবে? ফার্স্ট থেকে এগুলা বাতিল করে আমি রিনিউয়েবলস লাগাবো, এটা আমার পলিসি হবে। ইট শুড বি ডিক্লেয়ার্ড ইমিডিয়েটলি। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মনে হচ্ছে যে আসলে জিনিসটা তো লুকাচুরি হচ্ছে, এবং অন্যদিকে দায়টাও বাড়ছে আস্তে আস্তে। এই দায়টা তো শোধ করতে হবে। আর সারচার্জের যে বিষয়টা, সেটাও স্বাভাবিক, তার কারণ আমরা তো নিশ্চয়ই চুক্তিতে এই সমস্ত ক্লজগুলো রেখে দিয়েছি, এবং আমরা আসলে এই খুব দুঃখজনকভাবে হলেও সত্য যে এই চুক্তিগুলো নিয়ে, যেগুলো অনেক বড় চুক্তি, সেই চুক্তিগুলো নিয়ে আমরা আসলে আলাপ আলোচনা করিনি, জনগণের জন্য তথ্য উন্মুক্ত করিনি। সেইটার বোঝাটাই কিন্তু এখন আমাদের টানতে হচ্ছে। চুক্তির অস্বচ্ছতায় কয়লার দাম, যন্ত্রাংশের ব্যয় ও বিদ্যুৎ বিক্রির অর্থ নিয়ে 9-6 করেছে ভারতীয় কোম্পানিটি। প্রতিষ্ঠানটির $40 কোটি কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির বিভিন্ন ধারা পর্যালোচনা করে সেটি বাতিল বা সংশোধনে পদক্ষেপ নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। এই বিদ্যুৎ কেন্দ্র নিশ্চয়ই এমন কিছু হয়তো দিয়েছে কোনো কোনো গোষ্ঠীকে, যেটার কারণে একেবারে প্রায় গোপন রেখে আসলে চুক্তিটা স্বাক্ষর হয়েছে। মানে চুক্তির কোনো ধারা বা কোনো ধরনের কোনো কিছু কিন্তু জনসমক্ষে প্রকাশ পায়নি। কখন মানুষ যে কোনো কিছু গোপন করে, যদি ওর মধ্যে খারাপ কিছু থাকে, তাই না? যদি একেবারে খুব ভালো চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে গোপন করার তো কিছু নেই, তাই না? তো সুতরাং এটা হয়ে থাকতে পারে, সেটা তদন্তের বিষয়। এবং কিভাবে হলো, এটা সত্যি সত্যি যদি হয়, তাহলে শাস্তির ব্যবস্থা কি হতে পারে, কারা জড়িত, বাংলাদেশের ভিতরে কেউ আছে কিনা, কার সঙ্গে হলো, কে এই ডিলটা করলো, এবং এই ধরনের কোনো যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তখন কিন্তু এই বিদ্যুৎ চুক্তি বাতিল করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কারণ তখন কিন্তু এই আইনগত ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত সহজ হবে। তার কারণ পুরো জিনিসটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তখন কিন্তু আন্তর্জাতিক আদালতে গিয়েও আসলে এই আদানি গ্রুপ কোনোভাবে পার পাবে না। আমি যখন চুক্তি রিভিউ করব, রিভিউতে আমি দেখব যে এটা কি জনগণের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এটা দেশের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এগুলো নৈতিক কিনা। ফার্স্ট হচ্ছে আনসলিসিটেড, একজনের কথার সঙ্গে ফ্রেন্ডশিপ। হ্যাঁ ঠিক আছে, আদানি সাহেব বললো আমি এখানে একটা পাওয়ার স্টেশন কয়লা বিদ্যুৎ করব, ঠিক আছে করেন। এটা তো হইতে পারে না। এইসব অনৈতিক চুক্তিগুলো তুমি কেন রাখছো? এগুলো ফার্স্ট রিভিউ করার কথা, এটা করতে হবে আইনগত। সব কিছু মিলামিশা দেখো এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে যায়, থ্রো ইট আউট। কিন্তু করতেছে না। তারা আগের কিছু রাখছে, কিছু বাতিল করছে। কেন বাতিল করছে, আবার কেন কিছু রাখছো, এটার তো এক্সপ্রেশন নাই। দেশে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রতি টন কয়লার দাম পড়ে $75, রামপাল কেন্দ্রে $80। অন্যদিকে ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম ধরা হয়েছে $96। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।